الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون وقال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو المؤمن وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد की आमद सिराजम मुनीरा बमूमिन व काफिर बशीरा नज़ीरा बलगल उला बिकमालिहि कशफद दुजा बिजमालिहि حسنت جميع خصاله صلوا عليه मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसल्लियान किराम गत जुम्माए रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে কোরআন থেকে ওলামায়ে কেরাম আল্লাহর কিছু সিফাতি নাম একত্রিত করেছেন। এর মধ্যে ৯৯টি নাম। এই ৯৯টি নামই শেষ নয়, আরো অসংখ্য নাম রয়েছে।
তো এই 99টি নামের মধ্য থেকে গত জুম্মায় কিছু নাম অর্থাৎ গুণবাচক নামের আলোচনা চলতেছিল। আজকে সূরা হাশর থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 8টি নাম এই আয়াতে উল্লেখ করা হয়েছে এবং মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে আল মালিক ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তারপরে গুণ আলোচনা করা হয়েছে আল মালিক। মালিক মানে যিনি রাজা, যিনি রাজত্ব করেন তাকে বলা হয় মালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাজাদের মতো রাজা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এত দ্বীপে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আল্লাহর হাতে। কিয়ামতের ময়দান ঘটবে যেদিন পৃথিবীর কোনো মানুষের রাজত্ব থাকবে না, সেদিনও আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্বই থাকবে। অতএব তিনি মহাবিশ্বের মহারাজত্বের সম্রাট। এই রাজত্ব মহারাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনই পরিচালনা করে থাকেন। দুনিয়ার মধ্যে যারা রাজা তাদের একটা নিয়ম আছে, প্রজা যারা সবাই রাজার কথা শুনতে হয়। কোনো প্রজা যদি রাজার আইন না মানে এবং রাজার আইন দেশের আইন অযৌক্তিক সে প্রমাণিত করার জন্যে চেষ্টা করে, এই লোকটা হয়ে যায় দেশ বিরোধী, দেশদ্রোহী। তার নামে দেশদ্রোহী মামলা করা হয়, যেহেতু রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে কথা বলছে। যেহেতু রাজার আইনের বিরুদ্ধে কথা বলছে মানে রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে কথা বলছে। আর রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে যারা কথা বলে তারা রাষ্ট্রদ্রোহী। মনে রাখতে হবে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। মহারাজত্বের মালিক হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। তার আইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে হয়ে যায় খোদাদ্রোহী। রাষ্ট্রদ্রোহী যদি একজন মানুষ হয় আর লোকটা হক পথের মধ্যে থাকে, রাষ্ট্রীয় আইন থাকে উল্টা, এই লোকটা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে। কিন্তু লোকটা যদি খোদাদ্রোহী হয় এই দুনিয়াতেও বাঁচতে পারবে না, আর আখিরাতে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। অতএব আমরা রাষ্ট্রদ্রোহিতাকে খুব ভয় করি, কিন্তু খোদাদ্রোহিতা হওয়াটাকে আমরা ভয় করি না। রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কথা বলতে সতর্ক থাকি, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে সতর্ক হই না। মুসলমান দাবি করে তারপরেও আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। অতএব সূরা হাশরের এই আয়াতের মধ্যে আল মালিক শব্দ উল্লেখ করে বান্দাকে বুঝাই দিয়েছেন, ও বান্দারা, তোমরা যেমন রাষ্ট্রের রাজার কথা মেনে থাকো, এর চেয়ে বেশি পরিমাণে মহারাজত্বের মালিক যিনি আল্লাহ সুবহানাহু তাআলা, তার আইন মানতে হবে। কারণ পৃথিবীতে দুইটা জাতি আছে, মানুষ এবং জিন। এই দুই জাতি ছাড়া যা কিছু আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহর শুকর আদায় করে থাকে, আল্লাহর বিধান মেনে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যত প্রাণী আছে, যত জীব আছে, শুধু জীব নয়, জড় পদার্থ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলার আইন বিধান মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের
83 নং আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু মহান আল্লাহর আইন মানে, মহান আল্লাহর বিধান মানে। তাওআন ওয়া কারহা, তাওআন মানে ইচ্ছাকৃতভাবে, ওয়া কারহান অথবা অনিচ্ছাকৃতভাবে, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর আইন মেনে চলে। তাহলে গোটা পৃথিবীর সব কিছু যে আল্লাহর আইন, যে আল্লাহর বিধান মেনে চলে, দুর্ভাগ্য যাদের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছেন, মানুষ এবং জিন, তারাই আল্লাহকে ভুলে যায়। মানুষ এবং জিন এই দুই জাতি ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। জান্নাত তো দুই জাতির জন্য, মানুষ এবং জিন। সব জাতি আল্লাহর বিধান ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানে, কিন্তু এই মানুষ এবং জিন যাদের জন্য জান্নাত, ওরাই আল্লাহর বিধানকে ভুলে যায়। মনে রাখতে হবে, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, অনেক মুসলমান আমাদের বাংলাদেশের মধ্যেও আছে, ওরা বলে কোরআনের আইন বর্তমানে চলা সম্ভব নয়, ইসলাম বাস্তবায়িত হলে ইসলাম দিয়া দেশ চলবে না। এমন চিন্তা চেতনার লোক আছে না নাই? এই চিন্তা চেতনার লোকগুলি আসলে মুসলমান কিনা আল্লাহ পাকের আয়াত থেকে আমাদের জেনে নিতে হবে। فَمَنْ تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আমল তথা আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে মানে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা মুসলমান নয়, মুমিন নয়, তারা হলো ফাসিক, তারা হলো কাফের। দাবি করে আমরা মুসলমান, নিজেদের অনেক খাঁটি মুসলমান দাবি করে, বক্তব্য শুনলে তো মনে হয় মাত্র জান্নাত থেকে বাইরে আইছে, অথচ আল্লাহর বিধানের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। মনে রাখবেন, এই লোকগুলি হলো খোদাদ্রোহী। দুনিয়ার রাজার বিরোধিতা করলে, দুনিয়ার রাষ্ট্রের আইনের বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী, আর আল্লাহ সুবহানাহু তাআলার আইনের বিরোধী যদি হয় তাহলে খোদাদ্রোহী, রাষ্ট্রদ্রোহী যেমন সহজে মুক্তি হয় না, তেমনি ভাবে খোদাদ্রোহী যারা, তাদের মুক্তির কোনো সম্ভাবনা নাই। অতএব মনে রাখতে হবে, কখনো আল্লাহর বিধান অযৌক্তিক এটা প্রমাণ করার জন্য চেষ্টা করা যাবে না। আপনি কালমার্সের আইন মানেন, মানতে থাকেন, এটা একটা অপরাধ। লেনিনের আইন মানেন, এটা একটা অপরাধ। যত মানব রচিত আদর্শ আছে, সেই আদর্শের রাজনীতি করতেছেন, এটা এক অপরাধ। কিন্তু ইসলাম দিয়া, কোরআন দিয়া দেশ চালানো যাবে না, এই বিশ্বাসটা, এই আদর্শ যখনই আপনি গ্রহণ করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে, আপনার নামটা খোদাদ্রোহীর লিস্টে উঠে যাবে। আর রাষ্ট্রদ্রোহীর যেমন ক্ষমা নাই, খোদাদ্রোহীরও কোনো ক্ষমা নাই। অতএব আল্লাহ সুবহানাহু তাআলা হলেন আমাদের মালিক। এই মালিক বলার সাথে সাথে আরেকটা গুণ বলেছেন, আল মালিকুল কুদ্দুস। মালিক শব্দ সবার মালিক, শুধু মালিক নয়। কেমন মালিক? মালিকের মধ্যেও কিন্তু বেশ কম আছে। অনেক মালিকের অধীনে অনেক কর্মচারী থাকে। আগে তো গোলাম থাকতো, এখন গোলাম নাই, এখন হলো কর্মচারী। কোন মালিক কর্মচারীর সাথে ভালো ব্যবহার করে, আবার কোন মালিক কর্মচারীর সাথে ভালো ব্যবহার করে না, আছে না নাই? কোন মালিক, বিশাল ইন্ডাস্ট্রিজের মালিক, বেতন আটকায়া শ্রমিককে ছাঁটাই করে দেয়, এই বেতন আর শ্রমিককে দেয় না।
আবার কিছু মালিক আছে শ্রমিককে বেতন দেয়, আবার ঈদের সময়ে বিভিন্ন সময়ে বোনাস দেয়, এমন আছে না নাই? আল্লাহ আমাদের মালিক কেমন মালিক? এরপরে গুণবাচক নামের মধ্যে বলে দিয়েছেন আল কুদ্দুস। আল্লাহ পাক এমন মালিক যিনি পবিত্র। এই পবিত্র বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন? কারণ দুনিয়ার মধ্যে যে রাজা হবে, যে মালিক হবে, রাষ্ট্রের মালিক হোক, ইন্ডাস্ট্রিজের মালিক হোক, সে ক্ষমতার দাপটে তার অধীনস্থদের সাথে জুলুম করতে পারে। আর জুলুম করে, এটাই তো বাস্তবতা। অতএব রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যে জুলুম করে, আর আল্লাহ পাক হলেন এমন মালিক যার এত ক্ষমতা, যার ক্ষমতার সাথে কোনো মানুষ শরীক হতে পারে না, কেউ শরীক হতে পারে না। আল্লাহ পাক এত ক্ষমতার মালিক হওয়ার পরেও বান্দার সাথে কখনো জুলুম করেন না, বেইনসাফি করেন না। বান্দার যা পাওনা আল্লাহ পাক তাই করেন। যদি বলি আলহামদুলিল্লাহ। বান্দার সাথে আল্লাহ পাক জুলুমের আচরণ করেন না। কিন্তু দুনিয়ার মধ্যে ক্ষমতায় গেলে কত জুলুম, আর এই জুলুম করতে 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 এক সময় জুলুম যখন পেকে যায়, তখন নিজেদেরও সহ্য করতে হয়, নিজেরাও লাঠির পিঠা খায়া দেশ ছাড়তে হয়। এটি বাস্তবতা। আল্লাহ পাক মানুষের শিখাইয়া দিতেছেন, ও মানুষেরা, আমি এত আধিপত্য, এত বড়, অর্থাৎ বিশাল রাজত্ব, যা কিছু আছে সব কিছুর রাজা হওয়ার পরও আমার বান্দার প্রতি তো আমি জুলুম করি না, আমার বান্দার প্রতি আমি সৌজন্য আচরণ করি না। তাহলে তোমরা ক্ষমতা পায়া ভুলে যাও কেন? মানুষকে জুলুম করো কেন? এই জন্যই মালিক শব্দের পরে কুদ্দুস শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, এবং এটাও বুঝাই দিয়েছেন যে হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার রাজা যারা, তাদের কাজের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, তবে আমি আল্লাহ এমন রাজা, এমন মালিক, যে মালিকের কোনো ভুল ভ্রান্তি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে? পৃথিবীর যত বিজ্ঞানী আছে, সব বিজ্ঞানী গবেষণা করুক, গবেষণা করিয়া বের করুক যে এই জিনিসটা এইভাবে না কইরা অন্যভাবে করার দরকার, বের করুক। আজও পর্যন্ত কেউ বের করতে পারেনি। এক লোকে বট গাছের নিচে বসে আছে, উপরে তাকায় দেখে বট গাছের যে ফলগুলি খুব ছোট। মনে মনে চিন্তা করতেছে, আরে এত বড় বট গাছ আর ফল এত ছোট ছোট, পক্ষান্তরে লাউ গাছ নিজে নিজে দাঁড়াইতে পারে না, এটারে কি বান্ধা দে, জাকি বান্ধা দে, এটার উপরে কোনো মতে যায়, শুধু লতা পাতা, ওঠার মধ্যে ফল অনেক বড় বড়, এক এক লাউ 1 ফুট 1.5 ফুট হয়ে যায়। এই লতার মধ্যে এত বড় ফল, আর বিশাল বট গাছ, এই বট গাছের মধ্যে ছোট ছোট ফল। চিন্তা করতেছে, বাতাসে একটা বটের গোটা তার মাথার মধ্যে এসে পড়ছে, বাতাসে পালাইছে, মাথার মধ্যে একটা বটের গোটা যদি পড়ে কত ব্যথা পাওয়া যায়, যদিও ছোট। এবার মাথার মধ্যে হাত বুলায় আর বলে, আল্লাহ তোমার সৃষ্টি ঠিকই আছে, যদি বটের গোটা না হইয়া লাউ গাছের মতো ওই লাউ হইতো, তাইলে তো আমি বট হয়ে যেতাম। তাহলে আল্লাহ পাক, কারণ লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেওয়ার জন্য, আরাম করার জন্য বসবে না, বসবে বট গাছের নিচে। এই জন্য বট গাছের গোটা ছোট, যদি পরে কমপক্ষে লোকটা মরবে না। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ভ্রান্তিও নাই, এমন মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক সূরা মুলকের 3 নং আয়াতের মধ্যে বলেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক বলেন, তোমরা যত গবেষণা করো, যত চিন্তা ফিকির করো না কেন, আল্লাহ সৃষ্টির মধ্যে তোমরা কোনো ভুল ভ্রান্তি পাবে না, ত্রুটি বিচ্যুতি পাবে না, দুষ্ত্রুটি পাবে না।
আল্লাহ পাক বান্দাকে বলেন, যদি তোমাদের বিশ্বাস না হয় আবার আমার সৃষ্টির দিকে তাকাও। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আবার তোমরা আমার সৃষ্টির দিকে তাকাও, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো, কোনো দুষ্টুটি পাও কিনা। যদি না পায়া থাকো আবার তাকাও। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ পাক বলছেন আবার তাকাও, পুনরায় তাকাও, বারবার তাকাও, আর দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো দোষ ত্রুটি আছে কিনা, কোনো খুঁত আছে কিনা, বারবার দেখতে পারবা। আল্লাহ পাক বলেন খাসিয়াউ ওয়া হুয়া হাসির, তোমাদের দৃষ্টি ব্যর্থ হইয়া ফিরে আসবে। তোমাদের দৃষ্টি, চিন্তা ভাবনা কোনো খোঁজ বের করতে পারবে না, বরং ফিরে আসবে, বারবার ফিরে আসবে। অতএব তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, চিন্তা চেতনা ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল ভ্রান্তি পাবে না। অতএব এই মালিককে তোমরা ভুলে যাও কেমনে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক। হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে একটা রিওয়ায়াত এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউজিবুত তাইয়্যিবা ইউহিব্বুত তাইয়্যিবা নাযীফুন ইউহিব্বুল নাযাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পাক পবিত্র। আল্লাহ পাক পবিত্র, সব কিছু থেকে পবিত্র। আত-তাইয়্যিবা, এবং পবিত্রতাকে, ইউহিব্বুত তাইয়্যিবা, পবিত্রতাটাকে আল্লাহ পাক পছন্দ করেন। নাযীফুন ইউহিব্বুন নাযাফা, পরিচ্ছন্নতা আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক নিজেও পবিত্র এবং পরিচ্ছন্নতাটাকে আল্লাহ পাক পছন্দ করেন। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়ি ঘর এবং আশপাশ পরিচ্ছন্ন রাখো, কারণ আল্লাহ পাক নিজে পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতাকে আল্লাহ পাক পছন্দ করেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমাদের বাড়িঘর সুন্দর রাখা, সবসময় পরিপাটি রাখা। শহরে তো বিল্ডিং, পরিপাটি রাখার কিছু নাই, সবাই ফ্ল্যাটে থাকে। গ্রাম অঞ্চলে বাড়িঘর, বাড়িঘরের যে দুয়ার আঙ্গিনা, এগুলি ভালোভাবে পরিষ্কার রাখা, এটাও নবীজির নির্দেশ। কিন্তু এই কাজটা আমাদের দেশের মধ্যে হিন্দুরা বেশি করে। তাদের বাড়ি ঘরে যায় দেখবেন ফুলের বাগান টাগান আছে এবং ঝাড়ু দিয়ে খুব সুন্দর রাখে, আর মুসলমানদের বাড়িঘর থেকে নোংরা। অথচ আল্লাহর হাবিব বলে গিয়েছেন, তোমরা তোমাদের বাড়িঘরকে রাখবে পরিচ্ছন্ন। অতএব শুধু বাড়ি নয়, বাড়ির আশপাশও বলা হয়েছে আফনিয়াতা, আঙ্গিনা, বাড়ি ঘরের আশপাশ। অর্থাৎ আমার বাড়ির সাথে যদি রাস্তা থাকে, এই রাস্তাটাকেও পরিষ্কার করা। আমরা শুধু বসে থাকি, সিটি কর্পোরেশনের যে কর্মকর্তা কর্মচারী আছে ওরা পরিষ্কার করবে, আমরা করব কেন? মনে রাখতে হবে আমাদের দেশটা খুব উন্নত দেশ না। সিটি কর্পোরেশনের যে জনবল আছে পুরা ঢাকাকে ঝকঝকা রাখবে, পরিচ্ছন্ন রাখবে, এতটুকু জনবল নাই। যারা এইসব ময়লা নেয় এরা অধিকাংশই ওরা বিভিন্নভাবে নিয়োগ দেওয়া, সরকারিভাবে নিয়োগ না, কন্ট্রাক্টরের অধীনে। অতএব পর্যাপ্ত কর্মী নাই, যার কারণে আমরা যদি প্রত্যেকের বাড়ির সাথে রাস্তা যতটুকু আছে এতটুকু যদি আমরা দায়িত্ব পালন করি, আমাদের বাড়ির সাথে যে কয় ফিট রাস্তা আছে এই কয় ফিট রাস্তাকে আমরা পরিচ্ছন্ন রাখবো, তাহলে পরিচ্ছন্ন হওয়া সম্ভব কি সম্ভব না? এটা তো হবে দূরের কথা, শুধু রাস্তা কাটে আর রাস্তা কাটে। অন্য এলাকা তো বাদই দিলাম, এই এলাকার রাস্তাই দেখেন,
আমার তো মনে হয় এমন কোনো বাড়ির সামনে জায়গা নাই এতটুকু যে ওখানে কাটা নাই, কয়েকটা আছে কাটা। তো আপনি কাটতেছেন, প্রয়োজনে কাটবেন, আপনার বিভিন্ন লাইন আনতে হয়, নষ্ট হয়, কাটবেন, ঠিক আছে, কিন্তু কাটার পরে এটা সুন্দর করে ফিনিশিং দিয়া দেন। এমনিতেই তো বৃষ্টি ছাড়া এই এলাকার মধ্যে এত বরকত, শুক্রবারে রাস্তার মধ্যে পানি ওঠে। বৃষ্টি লাগে না, বৃষ্টি ছাড়াই হয়। নদীমাতৃক এলাকার মধ্যে নৌকা দিয়া মানুষ পারাপার হয়, আর এই এলাকার মধ্যে রিক্সা ব্যবহার হইতে হয়। নদী এমন নদী আল্লাহ পাক শুক্রবারে বানায় দে, রিক্সা দিয়া পার হইতে হয়। তো এই পানি হওয়ার পরে রিক্সা যখন যায়, এই দিক দিয়া কাটা, এই দিক দিয়া গর্ত, তখন অবস্থাটা কি হয়? অনেক সময় রিক্সা উল্টে যায়, অনেক সময় চাক্কা বাঁকা হয়ে যায়, ক্ষতি হয়। এই জন্য উচিত প্রত্যেকের বাড়ির সামনে যে কাটছেন আপনি, এটা আবার সুন্দর করে ফিনিশিং দিয়া দেওয়া। আপনার কয় টাকা খরচ হবে? এত কোটি টাকা খরচ করে আপনি বাড়ি করতে পেরেছেন, কয়েক হাজার বা কয়েকশো টাকা খরচ করে আপনার বাড়ির সামনের গর্তটা বন্ধ করে দেন, বা আপনি যতটুকু কেটেছেন এটা আপনি বন্ধ করেন। এটা তো আপনার দায়িত্ব। আমরা মুসলমান, কিন্তু ইসলাম আমাদের মধ্যে নাই। নবীজি বলেছেন যে তোমরা তোমাদের বাড়ি ঘর এবং বাড়ি ঘরের সাথে যে আঙ্গিনা, রাস্তা, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আমরা প্রত্যেকেই যদি আমাদের দায়িত্ব পালন করতাম, তাহলে এই ঢাকা এত নোংরা ঢাকা থাকতো না, ঢাকাটা পরিচ্ছন্ন একটা শহর হয়ে যেত। আমরা ইচ্ছা করি আরো নোংরা করি। কলা একটা খাইলাম, বাকলটা রাস্তার মধ্যে ফেলে দিলাম। এই ধরনের অনেক ময়লা জিনিস আমরা রাস্তার মধ্যে ফেলাই, অথচ নির্দিষ্ট জায়গাও আছে রাখার, আপনি ওখানে রাখেন। অতএব আমরা যতক্ষণ পর্যন্ত সংশোধন না হই, সরকার একা আমাদের এই গোটা ঢাকা সিটিটাকে পরিচ্ছন্ন করবে, দেশকে পরিচ্ছন্ন করবে, এটা সম্ভব নয়। আমি বলতেছিলাম, আল্লাহ পাক তো এমন মালিক যিনি পবিত্র, বান্দার উপরে কোনো জুলুম করেন না। অতএব সেই আল্লাহকে মানতে হবে, আল্লাহর বিধানের বিরোধিতা কখনো করা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা গুণ আলোচনা করা হয়েছে, আসসালাম, আল মালিকুল কুদ্দুসুস সালাম। সালাম হলো শান্তি দানকারী। শান্তি দেওয়ার মালিক কে? আরো জুড়ে বলেন কে? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আর আমরা শান্তি খুঁজি গণতন্ত্রের মধ্যে। সবাই বলে আমরা যদি ক্ষমতার মধ্যে যাইতে পারি, তাহলে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করব। প্রতিটা দলের এই বক্তব্যটা হলো প্রধান, যে আমি দেশের মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠিত করব। কেমনে শান্তি প্রতিষ্ঠিত করবা? শান্তি প্রতিষ্ঠিত যে জিনিস দ্বারা হয়, ওইটাই তো তোমাদের মধ্যে নাই। শান্তি প্রতিষ্ঠিত করতে হলে মহাগ্রন্থ কোরআনুল কারীমের দিকে ফিরে যেতে হবে। শান্তি প্রতিষ্ঠিত করতে হলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে যেতে হবে। কোরআন হাদিস ছাড়া পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। অতএব এই কোরআন হাদিসের বিরোধিতা করা যাবে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আমার গুণবাচক আরেকটা নাম সালাম, মানে আমি শান্তি দানকারী। এবং আরেকটা হলো আল মুমিন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। মুমিন হলো নিরাপত্তা দানকারী, নিরাপদ। আমাদেরকে নিরাপত্তা দান করেন কে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? অতএব আমরা যখন আমাদের মালিককে মালিক হিসাবে গ্রহণ করব, তখন আল্লাহ পাক আমাদের উপরেও নিরাপত্তা দান করে দিবেন। আবার ভাইরা, আমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারি, আমরা যদি আল্লাহর জাতের উপরে, আল্লাহর সিফাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারি,
তাহলে নিরাপত্তা দান করবেন আল্লাহ। এই ভারতে হুমকি ডুমকি দিয়া বা আক্রমণও যদি করে আমাদের নিরাপত্তা নষ্ট করতে পারবে না, কারণ নিরাপত্তা দেওয়ার মালিক কে? অতএব যত বড় দেশই হোক না কেন, আমার ভাইয়েরা, আমেরিকার মতো দেশ পৃথিবী বিখ্যাত, আফগানিস্তান থেকে পিটা খায়া তারপরে বেরিয়েছে না? অতএব বাংলাদেশে আক্রমণ করবেন, আমার তো বিশ্বাস ইন্ডিয়া এটা কখনো করবে না, এটা রাজনৈতিক বক্তব্য। আর যেদিন বাংলাদেশে আক্রমণ করবে ইনশাআল্লাহ বাঁশের লাঠি নিয়ে বাংলাদেশের জনগণ রেডি আছে। আরো তোমরা, আমরা রেডি আছি। 18 কোটি মানুষ রেডি আছে, 36 কোটি হাতে বাঁশের লাঠি নিয়ে প্রতিহত করা হবে। আমাদের আর কোনো অস্ত্রের দরকার নাই, কারণ আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো ঈমান। আমাদের ঈমান আছে। আর তোমরা যেদিন আমাদের উপরে আক্রমণ করবা, মনে রাখো ভারত ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। ভারত আর ভারত থাকবে না। অতএব ওরা কখনো আসবে না, কারণ বিধর্মী যারা, বেঈমান যারা, এরা সব সময় থাকে দুর্বল। আর যাদের ঈমান আছে অস্ত্র কম থাকতে পারে। আমার ভাইয়েরা, ইয়ারমুকের যুদ্ধে মাত্র 35,000 মুসলমান আর 2.5 লক্ষ হলো কাফের বেঈমান। এই 35,000 সৈন্য যখন 2.5 লক্ষর উপরে আক্রমণ করলো, ইতিহাসে আছে 1 লাখ শুধু মারা গেছে একজনের উপরে আরেকজন পইরা। সুবহানাল্লাহ বলেন। কারণ একদিকে সাগর, ওই সাগরের মধ্যে যে পিটার ছুটে লাভ দিছে, একটার উপরে আরেকটা পরে, একটার উপরে আরেকটা পরে, নিজেরা একটার উপরে আরেকটা পরে 1 লক্ষ মারা গেছে। অতএব মুসলমানদের যে শক্তি, এই শক্তির নাম হলো ঈমান। এই ঈমান, এই শক্তি যদি থাকে তাহলে নিরাপত্তা দিবেন কে? আল্লাহ পাক আল্লাহর বান্দাকে বুঝাই দিতেছেন, হে বান্দারা, আমি তো তোমাদের এমন মালিক যে মালিক তোমাদের উপরে কখনো জুলুম করি না, তোমাদের শান্তি দেই, তোমাদেরকে নিরাপত্তা দেই। অতএব এই শান্তি আর নিরাপত্তা পেতে হলেও আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। আল্লাহ পাকের আরেকটা সিফতি নাম এরপরে 5 নম্বরে বলেছেন আল মুহাইমিন। আল মুহাইমিন এর অর্থ হলো নেগাহবান, রক্ষণাবেক্ষণকারী। শুধু নিরাপদ রাখেন এমন না, এটা সব সময় রাখেন। আল্লাহ পাক সব সময় তার অনুগত, অনুসরণীয় বান্দা যারা, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সজাগ দৃষ্টি রাখেন। সব সময় আল্লাহ রাব্বুল আলামিন নিগরানি করেন, সব সময় দেখে শুনে রাখেন। আল্লাহ পাকের আরেকটা সিফত হলো রাকিব, পর্যবেক্ষণকারী। আল্লাহ পাক সব সময় পর্যবেক্ষণ করেন এবং আল্লাহ পাক সব সময় বান্দাকে পরিদর্শন করে রাখেন। অতএব ঈমানের শক্তি হলো বড় শক্তি। এই ঈমান যদি আমাদের থাকে তাহলে এই সবগুলি আল্লাহর সিফতি নামের যে গুণগুলি আছে, এই গুণগুলির সব কিছু পাবো। আর ঈমান যখন আমাদের সঠিকভাবে থাকবে না, তখন আমাদের বিভিন্ন বিপদ মুসিবত এবং আল্লাহ পাক শান্তি যেভাবে বান্দাকে দেওয়ার দরকার, নিরাপত্তা যেভাবে দেওয়ার দরকার, পর্যবেক্ষণ যেভাবে করার দরকার, সেভাবে করেন না কেন, বান্দা সলিড ঈমানদার হতে পারে না। অতএব ঈমানদার কখনো অন্যায় করতে পারে না। একটা জিনিস মনে রাখবেন, ঈমানদার কখনো অন্যায় করতে পারে না। বলতে পারেন অনেক সময় দেখা যায় যারা মুসলমান অন্যায় করে, তাহলে তারা অন্যায়গুলি করে কিভাবে? এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি জেনার মধ্যে লিপ্ত হয়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, যখন লোকটা জেনার মধ্যে লিপ্ত হয়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তখন এই লোকটার অন্তরের মধ্যে কোনো ঈমান থাকে না। কারণ এই আল্লাহর প্রতি যদি ঈমান থাকে তাহলে জানে জেনার কত কঠিন শাস্তি। এই বিশ্বাস থাকলে সে কখনো
এই অন্যায় করতে পারত না। অতএব নবীজি বলতেছেন যে আসলে এই লোকটার ভিতরে তখন ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ চুরির মধ্যে লিপ্ত হয়, চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, তার ভিতরে যদি ওই চুরির শাস্তির ভয় থাকতো, আল্লাহর প্রতি ঈমান থাকতো, তাহলে আল্লাহ পাক চুরির জন্য তার শাস্তি দিবেন। অতএব এই লোকটা চুরি করতে পারত না, অতএব চুরি করার সময় তার ঈমানই থাকে না। তাহলে বলা যায় সুরের ভিতরেও কোনো ঈমান নাই, জেনাকারীর ভিতরে যেমনি ভাবে ঈমান নাই, চোরের ভিতরেও কোনো ঈমান নাই। আমাদের দেশের মধ্যে চোর নাই, জোরে বলেন আছে না নাই? আরে আমাদের দেশের মতো বড় চোর পৃথিবীর কোথাও নাই। যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে, এত বড় চোর পৃথিবীতে আর নাই। আমাদের দেশ হলো চোরের খনি। আল্লাহ পাক এই চোরদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মদ পান করে, কোন মানুষ যদি মদ পানে লিপ্ত হয়, মদ পান করে, তখন তার ঈমান থাকে না। কারণ একজন ঈমানদার কখনো মদ পান করতে পারে না, একজন ঈমানদার কখনো সুদ খাইতে পারে না, একজন ঈমানদার কখনো ঘুষ খাইতে পারে না। ঈমানদার অপরাধ করতে পারে না, অপরাধ যখন করে তখন তার ঈমান থাকে না। অতএব আমাদের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখে রাখেন, কি করতেছি তাও আল্লাহ পাক দেখেন। অনেক মানুষ চিন্তা করতে পারেন, এই দুনিয়ার মধ্যে আমি যে অপরাধগুলি করি আল্লাহ পাক দেখছেন, তবে আল্লাহ পাক এখন কিছু করছেন না, ভবিষ্যতেও কিছু করতে পারবেন না। আবার ভাইরা, ওই চিন্তা চেতনা যখন থাকে তখনই মানুষ অপরাধের মধ্যে লিপ্ত হয়। এই জন্যই আল্লাহ পাক ৬ষ্ঠ নম্বরে আরেকটা সিফাতের কথা বলে দিয়েছেন, আল্লাহ আজিজ, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার। আল্লাহ আজিজ, আল্লাহ পাক এই সিফত দিয়া জানায় দিয়েছেন, হে আমার বান্দারা, আমি এমন মালিক, তোমাদেরকে নিরাপত্তা দেই, তোমাদের শান্তি দেই, তোমাদের দিকে শুনে রাখি। তবে তোমরা যদি অপরাধ করো, তোমরা যদি পাপ করো, এটা মনে করবা না তোমাদের আমি ধরতে পারবো না। কারণ আরেক দিক থেকে আমি আজিজ, আমি পরাক্রমশালী, আমি এমন শক্তিশালী যে শক্তির সাথে পৃথিবীর মানুষের তুলনা হয় না। অতএব আল্লাহ পাক আজিজ, শুধু আজিজ নয়, সাথে সাথে জব্বার। জব্বার হলো প্রতাপশালী। আবার ভাইরা, দুনিয়ার মধ্যেও মানুষেরা প্রতাপশালী হয়, ক্ষমতাশালী হয়, দুনিয়ার মধ্যে তার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে। বড় নেতা কর্মী আছে অনেক, যার কারণে তাকে মানুষেরা ভয় পায়। কিন্তু মনে রাখবেন, আল্লাহর এই সিফাতের সাথে যে আজিজ এবং জব্বার, এই সিফতের সাথে তুলনা হতে পারে না। কারণ আল্লাহর কাছে যে গুণগুলি আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব, আর বান্দার যে গুণ, অনেক কর্মী বাহিনী আছে তার অধীনে, এই জন্যে সে শক্তিশালী। এইগুলি দিয়েছেন কে? আল্লাহ পাক তোমাকে নেতা বানাইছেন, আল্লাহ পাক তোমাকে শক্তিশালী বানাইছেন, আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দান করেছেন, আল্লাহ পাক তোমাকে সম্পদ দান করেছেন। এইগুলি নিয়ে অহংকার করা যাবে না। কারণ আল্লাহ আজিজ, পরাক্রমশালী হলো আল্লাহ, জব্বার প্রতাপশালী হলেন একমাত্র আল্লাহ। অতএব এই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে মানুষের মধ্যে। এই ধরনের যে গুণগুলি আছে, এই গুণগুলি সব আল্লাহর দেওয়া। তারপরে আল্লাহর আরেকটা গুণবাচক নাম বলেছেন মুতাকাব্বির। আল মুতাকাব্বির, মুতাকাব্বির মানে যিনি মহামর্যাদার মালিক, অর্থাৎ একমাত্র অহংকার তিনিই করতে পারেন। এত মর্যাদা তার আছে, অহংকার তিনিই করতে পারেন। দুনিয়ার মানুষ অহংকার করতে পারে না, কারণ দুনিয়ার মানুষের যা আছে সব কিছু দিয়েছেন কে?
অতএব সব কিছু যেহেতু আল্লাহ দিয়েছেন, অল্প দিয়েছেন, পরিমাণ অনুযায়ী অল্প দিয়েছেন, অতএব এই লোকটা অহংকার করতে পারে না। অহংকার একমাত্র আল্লাহকেই মানায়। এই জন্য আল্লাহর সিফতি নাম আল মুতাকাব্বির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইসারি। আল্লাহ পাক বলেন অহংকার করা, অহংকার এবং বরত্ব এটা হলো আমার ভূষণ, আমার চাদর। অহংকার করা, বরত্বতা দেখানো এটা হলো আমি আল্লাহর চাদর। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, দুনিয়ার কেউ যদি এই চাদর নিয়ে টানাটানি করে, অর্থাৎ দুনিয়ার কেউ যদি অহংকার করে, তাহলে আল্লাহ পাক বলেছেন আলকাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পোড়াবেন। অতএব এখানে 8টি আল্লাহর গুণ বর্ণনা করার পরে আল্লাহ পাক কি বলেছেন? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক বলেন এরপরও দুনিয়ার কোন মানুষেরা আমি আল্লাহর সাথে জাতের সাথে শরীক করে, সিফাতের সাথে শরীক করে, জাতের সাথে শরীক হোক, সিফাতের সাথে শরীক হোক, সব ধরনের অংশীদার থেকে, শরীক থেকে আমি আল্লাহ পবিত্র। কোন অংশীদারিত্বের মধ্যে আমি নেই। এরপরে আরো কিছু গুণ আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। এইভাবে আল্লাহ পাক খালেক, বারি, মুসাউবির অনেকগুলি আল্লাহর সিফাতি নাম উল্লেখ করা হয়েছে। অতএব সবগুলি নাম উল্লেখ করে এটাই বোঝানো হয়েছে আল্লাহ পাক এমন মালিক, যে মালিক তোমাদেরকে সব কিছু দিয়েছেন, আবার যে মালিক তোমাদের থেকে সব কিছুর হিসাব নেবেন, যে মালিক তোমাদের শান্তি দিতে পারেন, যে মালিক তোমাদের নিরাপত্তা দিতে পারেন, যে মালিক তোমাদের ধ্বংস করে দিতে পারেন। অতএব সূরা হাসরের এই শেষ 3 আয়াতের মধ্যে এই গুণগুলি বলা হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, সূরা হাসরের শেষ 3 আয়াত কেউ যদি তেলাওয়াত করে সকাল বিকাল 2 বার, আল্লাহর হাবিব বলেন ফজরের নামাজের পরে কেউ যদি সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন সারাটা দিন তার জন্য আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি, 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে থাকে। আমার ভাইয়েরা, সারা দিন ফজরের পরে তেলাওয়াত করলো, সারাটা দিন 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে। আল্লাহর হাবিব বলেন মাগরিবের নামাজের পরে আবার যখন বান্দা সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন সারাটা রাত আবার 70,000-এর আরেকটা দল এই বান্দার জন্য দোয়া করতে থাকে। তাহলে সকাল বিকাল 2 বার ফজরের নামাজের পরে, এরপরে মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ 3টি আয়াত পড়লে আমাদের কি খুব বেশি সময় লস হয়ে যাবে? কোনো টাকা পয়সা খরচ হবে? আর এই আমলটা আমরা নিয়মিত করি, আল্লাহ পাক কোন আমল দ্বারা বান্দাকে নাজাত দিয়ে দেন বলা যায় না। অতএব আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা সিফাতের উপরে ঈমান রাখবো, যেমনি ভাবে আল্লাহর জাতের উপরে আমরা ঈমান রাখি। আল্লাহ পাক আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন, শক্তিশালী করে দেন। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন।